أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. سبحان الله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه. সম্মানিত হাজিরিন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আমি গুনাহগার সহ আপনাদের সকলকে দক্ষিণ কাঞ্চননগর পুতুন তালুকদার বাড়ি একতা সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র রুহানি ইরফানি মাহফিলে বসে কিছুক্ষণ সময় আল্লাহ রসুলের জিকিরের মাধ্যমে আল্লাহ ওয়ালিদের তসকরার মাধ্যমে গোলাম মুস্তাফা বনার তৌফিক আমাদের দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাত ও সালাম বেশুমার হামদ এবং নাত সরকার দু আলম নূর মুজাসসম রহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন নূরুন আলা নূর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারক উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। উনকি ভারত বিশ্বের तमाम কামিল মুকাম্মিল ওলি গাউস কুতুব আবদাল পীর মাশায়েখ সহ আমাদের আপন আপন পীর মুর্শিদ বরহকের নূরানি কদম মুবারক লাখো কোটি সালাম আরজ কর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ সুলাইমান ফারুকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, ভাইস চেয়ারম্যান চন্দনাইশ উপজেলা চন্দনাইশ চট্টগ্রাম, আজকের মাহফিলের সদর মোহতরম সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ ইসমাইল চৌধুরী হানিফ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জজপুর চট্টগ্রাম, জনাব মোহাম্মদ নুরুল হুসাইন জাহাঙ্গীর সাহেব, প্যানেল চেয়ারম্যান ১ নং কাঞ্চনাবাদ ইউনিয়ন, জনাব হাজী রশিদ আহমদ কোম্পানি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনাব মোহাম্মদ অধ্যাপক একরাম হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী কাঞ্চননগর। আজকের মাহফিলে যিনি তকরির পেশ করে গেছেন জামির জুরি রজবিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা ২০০০ চট্টগ্রামের সুদক্ষ সুযোগ্য উপাধ্যক্ষ হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি মোহাম্মদ সিরাজউদ্দিন তাইয়্যিবী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া, এবং আরো যিনি তকরির করেছেন বিশেষ বক্তা হিসেবে পুতুন তালুকদার বাড়ির শাহী জামে মসজিদের সুদক্ষ সুযোগ্য খতিব দামাত বরকাতুল আলিয়া জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ কাদেরী সাহেব, এবং আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চবিষ্ট উলামায়ে আহলে সুন্নাত, আপনারা যারা সামিঈন, পর্দার আড়ালের মুহতরমা মুস্তুরাত মা বোনেরা, এই মাইকের আওয়াজ যত মুসলমান নর নারীর কর্ণ গোচরিত হচ্ছে, সাদগাছিয়া দরবার শরীফের পক্ষ থেকে এবং আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ঈদ মিলাদুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বড় প্রাপ্য।
কথায় কথায় বেদাত বেদাত বলে আমাদেরকে তিরস্কার করা হয়, ঠিক না ঠিক? সিটেঙ্গে থইম না হলো অনারা হইলে ভালো লাগে সাধু ভাষা তোমরা তো ভালো লাগে, অডিয়েন্সের তো বুঝন করবে, ঠিক না ঠিক? সিটেঙ্গে থইম না দেখুন হাতেছি অনরা জিজ্ঞ অনেক মাইকেল বেদুনের ইন্টারনেট দরকার নেই, অনরা হস্ত করে সুন্দর অনরা হলে তো প্রকৃত গোলামে মুস্তফা, ঠিক না ঠিক? কেন আমাকে ভাড়া করে আনা হয়েছে, আমার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, আমাকে যাওয়ার সময় টাকা দিতে হবে, সেখানে যারা অতিথি এসেছেন তাদেরকে দাওয়াত করতে হয়েছে, আপনাকে দাওয়াত করতে হবে, আপনার ঘরে সোফা রয়েছে, ব্যাট তোষক রয়েছে, বিদেশি কম্বল রয়েছে, উপরে ফ্যান রয়েছে, সমস্ত কিছু থাকার পরও আজকে নবীর প্রেমে পড়ে নবীর মাহফিলে এসেছেন, তাই আমার চেয়ে আপনি উত্তম। সুবহানাল্লাহ। আপনি চাইলে এখন এই মুহূর্তে ঘুমে থাকতে পারতেন, জি সিনেমা, অ্যাড সিনেমা, কত সিনেমা ইচ্ছে হলে এগুলো দেখতে চাইতে পারতেন, কিন্তু আপনি এগুলো সব বাদ দিয়ে এসেছেন কার প্রেমে করে? বড় করে বলুন, কার প্রেমে? নবীর প্রেমে করে। যারা নবীর প্রেম বুঝে না তারা ঘুমিয়ে রয়েছে, আপনি কষ্ট করে এসেছেন, তাই আমিও কথা বলতে চাই আপনার জন্য, ঠিক না? আমাদেরকে বেদাতি বলে, বেদাত, বেদাত বুঝেন? ইসলামে আল্লাহর হাবিব সরকার দো আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে জলিলুল কদর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে জলিলুল কদর তাবেঈন, এই তিন যুগের মধ্যে যা ছিল তা হচ্ছে শরীয়ত এবং তরিকা। সুবহানাল্লাহ। ভালো করে বুঝে নিন, এই তিন যুগে যা ছিল এগুলাই ছিল শরীয়ত, এখানে তরিকত, এখানে মারিফত, এখানে হাকিকত, এখানে শাসুফি, এখানে ইমাম, এখানে সবকিছু এই তিন গ্রুপ থেকে তৈরি। সুবহানাল্লাহ বলবেন। পরবর্তীতে কোনো কিছু যদি এই তিন গ্রুপের সাথে সংযোজিত হয়, নতুন এক হয়, তাকে বলা হয় বেদাত। তাকে কি বলা হয়? যেমন নামাজ, এশারের নামাজ কয় রাকাত করেছেন আমার নবী? আর 4 রাকাত বলেন না, কয় রাকাত করেছেন? 4 রাকাত ফরজ, 4 রাকাত। কোন ব্যক্তি যদি বলে না এশারের ওয়াক্ত বা এশারের নামাজ 3 রাকাত, তখনই হয়ে যাচ্ছে বেদাত। কেউ যদি বলে কোরআন শরীফ 30 পারা নয়, কোরআন শরীফ 27 পারা, বেদাত, ঠিক না? এখন প্রশ্ন হচ্ছে ঈদে মিলাদুন নবী বেদাত কিনা? ঈদে মিলাদুন নবী বেদাত কিনা? আচ্ছা আগে বলুন তো, নবীর শান কি আমরা বুলন্দ করছি না আল্লাহ করেছেন? আমি বলছি না। আপনারা মূর্তি বানাইতে দেখছেন কখনো? আয়েশা বলেন বাসা থই, আমরা শুধু বুঝলে হাত তুলিবেন, বেশিক্ষণ নগর যুগ, বেশিক্ষণ সময় আটতে আলম হম যে দুর আলমের দৌড়াইছে, আমরা কেন আলো ফুরাইবেন আর বুললি শিখে দিবেন, তার কোনো তেজ যাবেন। মূর্তি বানাইতে দেখছেন কখনো? হ্যাঁ, মূর্তি কিভাবে বানায়? একজন মানুষ কিছু মাটি দিয়ে মূর্তি বানায়, কিন্তু আর্ট কিভাবে করে, অঙ্কন কিভাবে করে, চিত্রাঙ্কন? একজন মানুষ থাকে, তাকে দেখে দেখে আর্ট করে, ঠিক না বাড়ি? হযরত আহমদ রেজা খান ফাজলে বেলবি রহমতুল্লাহ আলাইহি আমার নবীর দেখে দেখে নাম লিখেছেন। সুবহানাল্লাহ। দেখে দেখে নাম লিখেছেন। তিনি বলেন, ও জগতের মানুষ, তোমরা নবীর শান বুলন্দ করো নাই, নবীর শান বুলন্দ করেছেন খোদা আল্লাহ তাআলা। আল্লাহ কোরআনুল মাজিদে ঘোষণা করেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, ঠিক না? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি, আপনার জিকিরকে জারি করে দিয়েছি। মানুষ কক্সবাজার যায় সমুদ্রের ঢেউ দেখার জন্য, সমুদ্রের ঢেউয়ে আনন্দ করে, উৎসব করে, ওই ঢেউয়ের পানির সাথে তাল মিলিয়ে সাঁতার কাটে, কিন্তু সে জানে না ওই সমুদ্রের ঢেউ তুমি নবীর দরুদ পড়তে থাকে। সুবহানাল্লাহ। তাকবীর।
কোটি কোটি ফেরেশতাকে নিয়ে আমি আল্লাহ ঈদে মিলাদুন নবী করি। সুবহানাল্লাহ। কিভাবে ঈদে মিলাদুন নবী করি? এটা তারাও পড়ে, আমরাও পড়ি, যেহেতু সব স্বীকার করা যাইতে পারে, কোরআন স্বীকার করা যাবে। কোরআনের একখানা আয়াতও যদি কোন আল্লাহর বান্দা অস্বীকার করে থাকে, সে কাফের। সে কি হয়ে যাবে? সে কি হয়ে যাবে? কাফের। আমাকে কিছুদিন আগে একটা প্রশ্ন করা হয়েছিল, হুজুর শিয়ারা যে কোরআন পড়ে আপনারাও সেই কোরআন পড়েন, পার্থক্য কি? আমি বললাম কোনো পার্থক্য নেই। শিয়ারাও নামাজ পড়ে, আপনিও নামাজ পড়েন, পার্থক্য কি? বললাম কোনো পার্থক্য নেই। শিয়ারাও খানায় কাবাকে মানে, আপনিও মানেন, পার্থক্য কি? বললাম কোনো পার্থক্য নেই। তারা বললেন তাহলে আপনারা তাদেরকে কাফের বলেন কেন? আমি তাহলে এখানেই তো প্রশ্ন। এতক্ষণ তো তুমি প্রশ্ন করো না, তুমি পার্থক্য খুঁজেছো, এবার প্রশ্ন যখন করেছো আসো আমি তোমার উত্তর দিই। শিয়ারা কোরআন শরীফ পড়ে কিন্তু কোরআন শরীফ মানে না। শিয়ারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ মানে না। কোরআনে কারীমে আল্লাহ তাবারক তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, আমি আমার হাবিবকে আখিরি নবী বানিয়েছি। সুবহানাল্লাহ। তারা বলেন নয়, আল্লাহ ভুল করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল যাও যাও এই কিতাবখানা ওই আলীরে দিয়ে আসো। আলীকে না দিয়ে জিবরাইল ভুল করে মুহাম্মদকে দিয়েছেন, বড় করে বলুন নাউযুবিল্লাহ। এই ঈমান আকীদা যার আছে সে কি? সে কি? শিয়া। সে কি? তাহলে আল্লাহ ভুল করতে পারে? জিবরাইল ভুল করতে পারে? তাহলে তো সে কোরআন স্বীকার করলো, ঠিক না? বেটে আপনারা একটু চিন্তা করে দেখুন তো, কেমন কেমন ব্যাখ্যানের মতো কথা। আল্লাহ কোরআনটা কোথায় পাঠাইছিলেন? আল্লাহ কোরআনটা পাঠাইছিলেন কোথায়? না বুঝাতে বুঝলি মাইটু, আল্লাহ কোরআনই হঠাৎ পাঠাইলেন না, নবীর কাছে নয়। আল্লাহ কোরআনই বা ফাটাতে জবল নুন, ঠিক না বেটি? নুন নিয়ে ওনারা নুন হন ওবাদিল্লি তারা ওয়াজ করে শান্তি নেই। এবার কিছু নুন নিলি কেন? ইমাম সাহেব যদি ওয়াজ দেওয়া করে না হলো দিন জবল নুন ফাটাতে মানে। এখন জবলের নূরে যখন পাঠাইছিলেন তখন জবলের নূরে কি আলী গেছেন? ওখানে কে গেছেন? নবী গেছেন। যদি আলী এবং নবী একসঙ্গে যাইতেন, সেখানে যদি আলীরে না দিয়ে নবীরে দিতেন তাহলে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতো। আলী তো তখনও মাসুম, আলী তখন মাসুম, ছোট মাসুম বোঝাচ্ছে আমি ছোট। তিনি তখনও কুফরির মধ্যে আছেন, যদিও তিনি কখনো কাফের ছিলেন না। তিনি লাত উজ্জা মানাত হুবলের কোন জিকির করেননি। কিন্তু সচরাচর দেশীয় এই সমাজে যদি সবাই সনাতনী থাকে, আমরাও কি সনাতনী, ঠিক না বাড়ি? কথাটা বুঝাইতে পারছি আপনাদের? বুঝতেছেন আপনারা? আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ কি মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। অতএব এখানে যে সন্তান জন্ম হবে সেও কি মুসলমান। কিন্তু সেখানে সংখ্যাগরিষ্ঠ ছিল কাফের, তাই উনিও কি ছিলেন? এক পর্যায়ে তাদের দলভুক্ত ছিলেন। তাইলে তাকে কোরআন দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আর তিনি জবলে নূরে জানো নাই, জবলে নূরে দিয়েছেন সাইয়্যিদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেখানে জিবরাইলের ভুল করার কোনো প্রশ্নই আসে না। এক নাম্বার। দুই নাম্বার, সে আমারে বলে আপনিও নামাজ পড়েন, তারাও নামাজ পড়ে। আমিও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে। হ্যাঁ, তারাও নামাজ পড়ে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সাত ফরমাতেন, আল্লাহ আমাকে অনেক দিক থেকে সম্মানী করেছেন, মর্তবার অধিকারী করেছেন। সর্বশ্রেষ্ঠ মর্তবার অধিকারী হচ্ছে প্রত্যেক নবীর যুগে একটি নির্দিষ্ট স্থান ছিল, যে স্থানে গিয়ে নবীকে নামাজ পড়তে হতো। আর আমি নবীকে আল্লাহ এমন নিয়ামত দান করেছেন, আমার উম্মত যেখানে চাইবে সেখানে নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ। এই জায়গায়ও নামাজ পড়া, এই জায়গায়ও নামাজ পড়া, পাহাড়েও নামাজ পড়া, সমুদ্রের উপরে নামাজ পড়া, আকাশের উপরে নামাজ পড়া, ঘরের ভিতরে নামাজ পড়া, মক্তবের ভিতরে নামাজ পড়া যাবে। এই জমিন আমার নবী, জমিন জামান
সেভাবে পড়ে না, তারা নামাজ পড়ে একখানা পাথরের উপর সিজদা দেয়। তাহলে আমার নবীর হাদিসে ইনকার করল, ঠিক না? মানে আমার নবীর হাদিসে ইনকার করেছে, তাহলে আমার মতো নামাজ কই পড়লো? সে আমার মতো নামাজ পড়ে নাই। অতএব তুমি যে বললা আপনার নামাজ আর তার নামাজের মধ্যে পার্থক্য কি, এটা বিশাল একটা ফারাক রয়ে গেছে। আমি দিয়েছি মাটিতে সিজদা আর সে দিয়েছে পাথরের উপর সিজদা, এটা কেমনে হয়? আমার নবী কোন পাথরের উপর সিজদা দিয়েছে কোন হাদিস আছে? মিশকাতে আছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, বাইহাকি, দারকুতনি, মুয়াত্তা কোন হাদিসে নাই। আমি সাইবাতেও নাই, কোন হাদিসের কিতাবে নাই। আমার নবী যেখানে যে অবস্থায় পেয়েছেন সে অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। তাহলে পার্থক্য আছে কি নাই? বিশাল পার্থক্য। তাইলে এইদের সাথে যেমন পার্থক্য, ওই নবীর দুশমনের সাথেও পার্থক্য আছে কি নাই? আরেকজন প্রশ্ন করলেন, হুজুর দেখেন আমি কাউকে গালিগালাজ করতে জানি না, কোরআন হাদিস যা বলে তাই বলবো। তারা বলেন আমরা কি বললেন জানি নিয়ে, আমরা সবাই কি সুন্নি বলেছেন না? কি বলেছেন? আমরা সবাই কি হাকিকাতান আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক না বাঠে? ঠিক না বাঠে? আচ্ছা, আমাদেরকে সুন্নি বললে আমরা রাগ করি? হ্যাঁ, আমরা প্রাউড ফিল করি, খুশি হই। সুন্নি মানে গোলামে মুস্তাফা, ঠিক না বাঠে? সুন্নি মানে গোলামে মুস্তাফা। যখনই বলে সুন্নি আমরা তখন খুশি হই, আমার সুন্নি ডেকেছে, ঠিক না বাঠে? এখন কিছু কিছু মানুষ আছে এরা নিজেরাই নিজেদেরকে কওমি বলে। আমরা যখন বলি ভাই তোমরা তো ওয়াহাবি, তারা রেগে যায়। তো বললাম কি রে ভাই, আমারে সুন্নি বলছো, আমি তো রাগি নাই, তোমার ওয়াহাবি বলা তো তুমি রাগ করলা কেন? মানে এটা বলতে পারবো না, এটা গালি। এটা কি? এটা গালি। আব্দুল ওয়াহাব নজদি আহা কত ভালো মানুষ ছিলেন, ঠিক না বাটি? জানেন না আপনারা? এটা জানেন না? আব্দুল ওয়াহাব নজদি খুবই ভালো মানুষ ছিলেন, অনেস্ট মানুষ ছিলেন, গোলামে মুস্তাফা ছিলেন, আশিকে রাসূল ছিলেন। তার ছেলের নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তার ছেলের নাম কি? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। এই মুহাম্মদ নামক তার সন্তানে সর্বপ্রথম নজদিবাদ প্রকাশ করে। এখন আমরা গালি দিলে মুহাম্মদের নাম ধরে গালি দিতে হবে বিধায় ওই জমানার কামেল মুকাম্মেল বলি আল্লাহ শিখাইয়া দিচ্ছেন, তারে গালি দিও না। তারে গালি দিলে নামটা দেখে তো আমার নবীর নামের সাথে মিলানো, তাই আমার নবীর শানে বেয়াদবি হবে, তার বাপ ধরে গালি। বুঝতে পেরেছেন? না বুঝো আরাম না বুঝো। আর নাম হলো মোহাম্মদ। মোহাম্মদ একটা মেয়ের নাম মোহাম্মদ দিত না? দিত দিত এই নামের দিত দেখ। আর হসুয়াই উল্গা আছে, হসুয়াই এবার নাম মোহাম্মদ। তাই তারা নাম লিখত তো মোহাম্মদ, ওমর, আবু বকর এলে নাম লিখত। এখন আব্দুল ওয়াহাবতে উকফ আসিফ, এবার বুঝতে লাগবে না? ঠান্ডা মাথায় বুঝো। আব্দুল ওয়াহাবত উকফ আসিফ, ফুয়াইবের নাম আছেন দি মোহাম্মদ। এখন আরা যদি তারা জ্ঞান দিতাম যাই, তাহলে মোহাম্মদ নামিয়ে ধরে জ্ঞান জন্য করবো। কারণ কৌমিবাদ, ইয়েজিদিবাদ বা নজদিবাদী এর আব্দুল ওয়াহাবের মনে এমনি তো হলেন মোহাম্মদের। বুঝতে লাগবেন না? আগে বুঝিলাম তো ওয়াবিরাকে হিল গোড়াইয়ে বুঝিলাম করিব। এমনি তো হলেন আব্দুল ওয়াহাবের ওয়ানে এমনিতে মোহাম্মদের। এখন মোহাম্মদের জ্ঞান দিতাম গেলি নামের হার নাম আর নবীর নাম হলো খতম নোয়াইব। তখন এই জমানার আলেম ওলামা পীর মাশায়েখ সিদ্ধান্ত নিল যে অনেক মুহাম্মদীদের গাই নদী ইতে বাপরা গাই নদী, তখনই আরা হইতে আব্দুল ওয়াহাব নজদি। বুঝছেন না? এবার এই আব্দুল ওয়াহাবের ভালো মানুষ আছে, কিন্তু সতারা ছিল হন ইদের ভয় কেন বুঝিলেন? একদিন আমার নবী সরকার দু আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ ইয়েমেন এবং শামের মধ্যে আপনি রহমত এবং বরকত নাজিল করুন।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আপনি নাজিল করুন ইয়ামেন এবং শামের মধ্যে রহমত এবং বরকত নাজিল করুন। মিশকাত শরীফের হাদিস। এমন সময় পিছনে একজন সাহাবা ছিলেন যিনি নজরবাসী ছিলেন, যিনি বর্তমানে রিয়াদ। নজদের বর্তমান নাম কি? রিয়াদ। কেন এই নাম পরিবর্তন কেন করা হয়েছে জানেন? গোলামে মুস্তাফা কখনো নজরে যাবে না তাই। পিছনে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু এই দিকের জন্য অর্থাৎ নজরের জন্য দোয়া করুন। আমার নবী আবার বলেন, ও নবী, আপনি ইয়ামেন এবং শামের মধ্যে রহমত এবং বরকত নাযিল করুন। পিছনে সাহাবা পুনরায় বলেন, নবী গো, আমাদের নজরের জন্য একটু দোয়া করুন। আমার নবী শুনিও না শোনার ভান ধরলেন, তিনি আবার দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি ইয়ামেন এবং শামের মধ্যে রহমত নাযিল করুন। এমন সময় সাহাবী পুনরায় বললেন, নবী গো, আমাদের নজরের জন্য একটু দোয়া করুন। আমার নবী ঘাড় ফিরালেন, আমার নবী শরীর ফিরিয়ে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি কোন দেশের কথা বলছো, কোন জায়গার কথা বলছো? ওই নজরের কথা কিনা? জানো জানো, তুমি শুনে রাখো, ওই নজর থেকে দুটি শয়তানের শিং বের হবে। কি বের হবে? দুইজন শয়তান এর শিং বের হবে। আর ওগুলো তো আব্দুল ওয়াহাব নজদি শিং। এটা আইরে ইসলামের কি করে দিই? ওলট পালট খানায় কাবা ভাঙি দিতে চাই, নদী থেকে মনোয়ারা ভাঙি দিতে চাই। পরগুলো হলো না।